হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি কিন্তু দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের যে উত্তরপ্রদেশ যে স্টেটটি রয়েছে সেই স্টেটে কিন্তু রিজার্ভেশন অনুযায়ী কিন্তু 4টা মেডিকেল কলেজ কিন্তু অ্যাডমিশন করাতে ছিল না। সেই কারণে কিন্তু একটা স্টুডেন্ট হাইকোর্টে, উত্তরপ্রদেশের হাইকোর্টে কিন্তু কেস ফাইল করে এবং সেই জন্য কিন্তু উত্তরপ্রদেশের হাইকোর্টের বিচারপতি কিন্তু অর্ডার দিয়েছিল যে ফার্স্ট রাউন্ড যে কাউন্সেলিংটা আবার প্রথম থেকে স্টার্ট করতে। ওকে, তো এতটুকু অবধি আমি কিন্তু তোমাদের বলেছিলাম। তো এরপর যে ঘটনাটি ঘটেছে সেটা অবশ্যই তোমাদের জানা উচিত। তো কি ঘটেছে এই দুদিনের সেটা আজকে এই ভিডিওতে ডিসকাস করব, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, তো দেখো উত্তরপ্রদেশে যে ঘটনাটি ঘটেছিল যে 2006 রিজার্ভেশন অ্যাক্ট অনুযায়ী যে 4টা মেডিকেল কলেজ যে অ্যাডমিশন নিতে ছিল না, ওকে, সেই কারণে কিন্তু উত্তরপ্রদেশের একটি স্টুডেন্ট যে কিন্তু সেই কারণে কিন্তু উত্তরপ্রদেশে হাইকোর্টে গিয়ে কিন্তু কেস করেছিল এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে কিন্তু যে হাইকোর্টের বিচারপতি বলেছিল যে আবার কাউন্সেলিং করাতে। যখন হাইকোর্টের বিচারপতি বলল যে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং করাতে আবার প্রথম থেকে স্টার্ট করতে, তখন কিন্তু উত্তরপ্রদেশের যে মন্ত্রী রয়েছে, ওকে, তো উত্তরপ্রদেশের মন্ত্রী কী করলো, তখন সোজা চলে গেল হাইকোর্টে গিয়ে তাদেরকে বলল যে এই সমস্ত অ্যাডভোকেট বিচারপতিরা রয়েছে তাদেরকে বলল যে নতুন করে কিন্তু ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং করা কিন্তু পসিবল নয়। কেন নয়? কারণ অলরেডি কিন্তু যে ফার্স্ট রাউন্ড যে কাউন্সেলিংটা কিন্তু হয়ে গেছে, এখন সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং করতে হবে। কারণ এমসিসি তো সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের ডেট দিয়েছে। এখন যদি আমাদের স্টেট যদি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং যদি আবার নতুন করে করানো হয় তাহলে কিন্তু সেই জিনিসটা কাউন্সেলিং প্রসেসটা আরও ডিলে হয়ে যাবে এবং তার পাশাপাশি আমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে যে সমস্ত স্টুডেন্টরা কলেজ অ্যালট হয়েছে, কলেজের সিট অ্যালট হয়েছে, তারা কিন্তু অলরেডি অ্যাডমিশন হয়ে গেছে। এখন যদি তাদের আবার প্রথম থেকে যদি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং করানো হয় তাহলে কিন্তু সেই অ্যাডমিশন যে প্রসেসটা সেটা কিন্তু ক্যান্সেল করে দিতে হবে, তো আবার নতুন করে স্টার্ট করতে হবে। এটা একটা লং প্রসেস, এটা করা সম্ভব নয়। ওকে, তো উত্তরপ্রদেশের মধ্যে এই কথাটা বলেছে। তারপর কিন্তু যে হাইকোর্টের বিচারপতি বলেছে যে ঠিক আছে, তাহলে এভাবে কাউন্সেলিং প্রসেস চলছে, কাউন্সেলিং প্রসেসটা চলতে থাকুক, বাট এই যে ঘটনাটা ঘটেছে এই যে কেসটা কিন্তু বন্ধ হবে না। কারণ নিট 2026-এ কিন্তু, যেহেতু নিট 2025-এ কিন্তু রিজার্ভেশন অ্যাক্ট অনুযায়ী 2006 রিজার্ভেশন অ্যাক্ট অনুযায়ী অ্যাডমিশন হয়নি, সেই কারণে কিন্তু এই কেসটা থাকবে। তো এটা কিন্তু নিট 2026-এ যাতে রিজার্ভেশন অ্যাক্ট অনুযায়ী 2006 রিজার্ভেশন অ্যাক্ট অনুযায়ী যাতে অ্যাডমিশন করানো হয় সেই প্রসেসটা কিন্তু দেখতে হবে। তো তারপর কিন্তু উত্তরপ্রদেশের যে মন্ত্রী সে কিন্তু বলেছে যে হ্যাঁ 2006 থেকে কিন্তু 2026-এ কিন্তু 2006 যে রিজার্ভেশন অ্যাক্ট অনুযায়ী মেনেই কিন্তু অ্যাডমিশন করানো হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে ছেলেটা কেস করেছিল এই যে ব্যাপারটা নিয়ে, সে কেন কেস করেছিল? সে এই কারণে কেস করেছিল যে সে যে কলেজটা পেত তার রিজার্ভেশন অনুযায়ী, সে যে কলেজটা পেত, তো যে 4টা কলেজ যেভাবে রিজার্ভেশন অ্যাক্ট না মেনে যেভাবে অ্যাডমিশন করাচ্ছে, তো সেই অনুযায়ী সে সেই কলেজটি পায়নি। যদি রিজার্ভেশন অ্যাক্ট অনুযায়ী যদি অ্যাডমিশন করাতো তাহলে সেই ছেলেটা আহমেদাবাদের যে একটা কলেজে সে অ্যাডমিশন হতে চেয়েছিল, তো সেই কলেজে অ্যাডমিশন হতে না পারার কারণে সে কিন্তু কেসটা করে। ওকে, তো এখন যে বিচারপতি রয়েছে সেই স্টুডেন্টটাকে সুযোগ দিয়েছে, যদি চায় যে আহমেদাবাদের যে কলেজটাতে যদি সে অ্যাডমিশন যদি হতে চায় তাহলে কিন্তু হতে পারে, এটা কিন্তু তাকে একটা সুযোগ দিয়েছে। তো এই ছিল যে আপডেটটা, এটাই তোমাদের দেওয়ার ছিল। তো উত্তরপ্রদেশে কিন্তু যে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংটা যেটা ক্যান্সেল হওয়ার কথা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়নি, বরং সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং কিন্তু উত্তরপ্রদেশে স্টার্ট হয়ে গেছে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়া ছিল তোমাদের। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।